কোটা সংস্কার আন্দোলনে নিহতের সংখ্যা শতাধিক, তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত আবু সাইদের মৃত্যু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তার ভিডিও। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন 11 দিনেও জমা দেননি চিকিৎসক। তার মৃত্যুর ঘটনায় তাজহাট থানায় একটি মামলা করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিভূতিভূষণ রায়। ঘটনার পরদিন পেনাল কোডের ধারায় মামলাটি করা হয়। এজাহারি গুলিতে সাইদ মারা গেছেন এমন কোনো তথ্য নেই। এতে উল্লেখ করা হয়েছে ইট পাটকেলের আঘাতে মৃত্যু হয়েছে। আসামি হিসেবে কারো নামও নেই। অজ্ঞাত 2 থেকে 3 হাজার আন্দোলনকারীকে আসামি করা হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পরস্পর যোগসাজশে বেআইনি জনতা সাধারণ বা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে গুরুতর জখম, চুরি, ভাঙচুর, ক্ষতি সাধন, অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যা করার মতো অপরাধ করেছে। উচ্ছৃঙ্খল 2 থেকে 3 হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত, তাদের সঙ্গে বিএনপি ও জামায়াত শিবির সমর্থিত নেতাকর্মীও রয়েছে। পুলিশ সদস্যদের মারপিট করে মারাত্মক আহত করে তারা। সড়ক অবরোধে থাকা উচ্ছৃঙ্খল ছাত্রদের মধ্য থেকে বেশ কয়েকজন সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্ত বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ও তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও এপিসি গাড়ির মধ্য থেকে কং 1186 সোহেল নামীয় সরকারি ইস্যুকৃত শটগান থেকে 169 রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। সংঘর্ষে পুরো বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীর ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে এক শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে চিকিৎসার জন্য বিকেল 3:05 দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 23 বছর বয়সী মৃত ছাত্রের নাম আবু সাইদ, বাবা মকবুল হোসেন, গ্রাম জাফরপাড়া, বাবনপুর, থানা পীরগঞ্জ, জেলা রংপুর। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ভিডিওতে দেখেছি আবু সাইদকে টার্গেট করে গুলি করেছে পুলিশ। আমি তার লাশ দেখেছি, সারা শরীরে অসংখ্য গুলি আর রাবার বুলেটের চিহ্ন ছিল। প্রথমত হচ্ছে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদকে এটা খুন করা হয়েছে।